স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার, যেটা তোমাদের অল ওভার ক্লাস 11 আর 12-এর সেমিস্টার 3 নামে পরিচিত, সেটার সিলেবাস সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? সিলেবাস সম্পর্কে আলোচনা করার পাশাপাশি তোমাদের কিছু কৌশল বলে দেবো, মানে কোন টপিক থেকে কোন কোন দিকটা তোমাদের ভালোভাবে পড়তে হবে যাতে তোমরা খুব ইজিলি এক্সামে ভালো স্কোর করতে পারো, সেই সম্পর্কেই আলোচনা করব। যেহেতু তোমরা ক্লাস 12-এ উঠে গেছো, তাই তোমাদের কাছে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড খুবই প্রেশিয়াস। তাই আর বেশি কিছু না বলে আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। ঠিক আছে? আচ্ছা, দেখো, তোমাদের ক্লাস 12-এ সেমিস্টার 3 টোটাল তোমাদের 40 মার্কসের এক্সাম হবে, আর এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে। তাহলে প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের 1 মার্ক করে থাকবে এবং টোটাল তোমাদের 40 কোশ্চেন থাকছে। ওকে, এবার আমরা দেখব কোন কোন ইউনিট থেকে তোমাদের কত মার্কস থাকছে সেটা আমরা দেখব। ঠিক আছে? ফার্স্ট দেখো, ফার্স্ট যেটা তোমাদের থাকছে প্রোজ। ওকে, প্রোজ থেকে তোমাদের থাকছে 10 মার্কস। দেন ভার্স, ভার্স থেকে 10 মার্কস। ড্রামা, ড্রামা থেকে তোমাদের 5 মার্কস থাকছে। তাহলে তোমাদের প্রোজ, ভার্স, ড্রামা এই তিনটে থেকে তোমরা 25 মার্কস পাচ্ছ। দেন দেখো টেক্সচুয়াল গ্রামার। এবার তোমাদের জানতে হবে যে টেক্সচুয়াল গ্রামার বলতে কি বোঝায়। টেক্সচুয়াল গ্রামার মিন্স তোমাদের যে টেক্সটগুলো থাকছে প্রোজ, ভার্স, ড্রামা, এই তিনটের মধ্যে শুধুমাত্র তোমাদের প্রোজ আর ভার্স থেকে টেক্সট রিলেটেড গ্রামাটিক্যাল কোশ্চেন থাকবে। ঠিক আছে? তোমাদের কিন্তু কোনো ড্রামা থেকে কোনো টেক্সচুয়াল গ্রামার থাকছে না। তাহলে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থেকে 5 মার্কস থাকছে। ওকে, দেন দেখো রিডিং কম্প্রিহেনশান। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশান বলতে তোমরা কি বোঝো? তোমরা যেটা জানো সেটা হচ্ছে আনসিন, মানে তোমাদের সামনে তোমাদের কোনো একটা অজানা একটা প্যাসেজ তোলা থাকবে, সেখান থেকে কয়েকটা ওই প্যাসেজটা তুমি কতটা বুঝতে পেরেছো ওই রিলেটেড কটা কোশ্চেন থাকবে, বা ওখান থেকে কয়েকটা গ্রামার রিলেটেড কোশ্চেন থাকবে যেটা তোমাদের আনসার দিতে হবে। ঠিক আছে? এখান থেকে তোমাদের থাকছে 10 মার্কস। এবার আমি আলোচনা করব তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে কি কি টপিক থাকছে এবং প্রত্যেকটা টপিক থেকে তুমি কত করে মার্কস পাচ্ছ সেটা নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট দেখো তোমাদের কি আছে প্রোজ সেকশানে। প্রথম আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এখান থেকে তুমি পেয়ে যাবে কি 4 মার্কস। ওকে, নেক্সট দেখো, আচ্ছা রাস্কিন বন্ড সম্পর্কে একটু আলোচনা করি। রাস্কিন বন্ড একজন ইন্ডিয়ান রাইটার। তিনি ভারতের মুসৌরিতে বাস করেন এবং তিনি পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। ওকে, নেক্সট দেখো, নেক্সট যেটা আসছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে লিখেছে সেটা দেখবো আমরা। Extract from the chapter Orientation from Wings of Fire by APJ আব্দুল কালাম। আচ্ছা, এপিজে আব্দুল কালাম তোমরা জানো ভারতের মিসাইল ম্যান তিনি ছিলেন এবং তিনি ভারতের ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, এবং তারই অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে একটা চ্যাপ্টার ওরিয়েন্টেশন, এখান থেকেই স্ট্রং রুটস নেওয়া হয়েছে। ওকে, এই স্ট্রং রুটস থেকে তুমি পাচ্ছ 3 মার্কস। নেক্সট দেখো এ রুম অফ ওয়ান্স ওন। এটা কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে? এটা তোমাদের এক্সাম হবে না। এর বদলে তোমরা কি পড়বে? এর বদলে তোমাদের অ্যান্টন চেকভের বেড বলে একটা শর্ট স্টোরি তোমাদের পড়তে হবে। ঠিক আছে? এবার দ্য বেড শর্ট স্টোরিটা একটু তোমাকে সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দ্য বেড, বেড অর্থাৎ বাজি। বাজি লেগেছে একটা ওল্ড ব্যাংকার আর একজন লয়ারের মধ্যে। কোন বিষয় না? ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স ডেথ পেনাল্টি। হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্ট ইজ বেটার দ্যান লাইফ ইন প্রিজন, মানে কারাগারের
জীবন থেকে মৃত্যুদণ্ড যে ভালো তার সেটা নিয়ে একটা কি ওল্ড ব্যাংকার আর একজন লয়ারের মধ্যে বাজি ধরেছে, ঠিক আছে। এখান থেকে তুমি পাচ্ছ কি 3 মার্কস। ওকে স্টুডেন্টস, এবার দেখো নেক্সট তোমাদের যেটা আসছে ভার্স, ঠিক আছে। ভার্সের প্রথম তোমাদের আছে কি আওয়ার ক্যাসুয়ার ইন আ ট্রি বাই তরু দত্ত। তরু দত্তের লেখা আওয়ার ক্যাসুয়ার ইন আ ট্রি। আচ্ছা, তরু দত্ত কে ছিলেন? তিনি একজন ইন্ডিয়ান বেঙ্গলি পোয়েট ছিলেন এবং তিনি ওই যে আওয়ার ক্যাসুয়ার ইন আ ট্রির মাধ্যমে তিনি তার চাইল্ডহুড মেমোরির কথা মনে করেছেন। ওকে আচ্ছা, এখান থেকে তুমি পাচ্ছ 5 মার্কস। দেন দেখো, দেন তোমাদের আসছে ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা। ইউলিসিস পোয়েমটা হচ্ছে তোমাদের একটা লেজেন্ডারি গ্রিক হিরোর কথা বলা হয়েছে, ঠিক আছে। এবং এটা খুবই ভালো কবিতা এবং এটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে। এবং এটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। ড্রামাটিক মনোলগ কী এবং ব্ল্যাঙ্ক ভার্স কী আমি সব কিছুই আলোচনা করব, ঠিক আছে, নেক্সট ক্লাসে। এখান থেকে তোমরা পাচ্ছ 5 মার্কস। ইউনিট 3তে তোমাদের কি আছে? ড্রামা। ওকে, এই যে ড্রামাতে যে তোমাদের আছে তারা, এই তারা কিন্তু তোমাদের হবে না। এর বদলে তোমাদের জেমস সিনজি, জন মিলিংটন সিনজির লেখা রাইডার্স টু দ্য সি হবে। ওকে, রাইডার্স টু দ্য সি নামে একটা ড্রামা, এটাই তোমাদের এক্সামে পড়তে হবে। এখানে এই রাইডার্স টু দ্য সি এই ড্রামাটির মাধ্যমে সি অর্থাৎ সমুদ্রের ডিস্ট্রাকটিভ পাওয়ারের কথা, তার একটা ধ্বংসাত্মক দিকের কথা তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা পাচ্ছ 5 মার্কস। ওকে, এবার দেখো, এবার তোমাদের ইউনিট 4। ওকে, ইউনিট 4 থেকে তোমরা টেক্সচুয়াল গ্রামার সম্পর্কে জানতে পারবে। এবার আমরা টেক্সচুয়াল গ্রামার থেকে কি কি থাকছে, কোন কোন টপিকের ওপর টেক্সচুয়াল গ্রামার থাকছে সে বিষয়ে আলোচনা করছি। ওকে, টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। এবার কি কি থাকছে না, সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশান অফ এরর্স। তাহলে ইউনিট 1 আর ইউনিট 2 থেকে তোমাদের কি থাকছে? টেক্সচুয়াল গ্রামার থাকছে। ওকে, এবং টেক্সচুয়াল গ্রামারের মধ্যে তোমার থাকছে সিনথেসিস। সিনথেসিস মিনস জয়েনিং অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। স্প্লিটিং অফ সেন্টেন্সেস মিনস সেন্টেন্সকে ভাঙা। তাহলে সিনথেসিস মিনস জয়েনিং, অর্থাৎ দুটো বা তার বেশি সেন্টেন্স থাকলো তাকে তোমাদের যোগ করতে হবে। আর স্প্লিটিং মিনস ধরো একটা জটিল বাক্য থাকলো তাকে তোমাকে ভাঙতে হবে। ওকে, আর থাকছে চেঞ্জ অফ ন্যারেশন, এটা তোমরা খুব ভালোভাবেই জানো। আর কারেকশান অফ এরর্স, এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। এই কারেকশান অফ এরর্সের মধ্যে কিন্তু অনেক ধরনেরই গ্রামার আছে, তাই তোমাকে এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর এটা মনে রাখবে যে টেক্সচুয়াল গ্রামার তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 থেকেই হবে। ইউনিট 3 থেকে তোমাদের কিন্তু কোনো টেক্সচুয়াল গ্রামার থাকছে না। ওকে, আর এই টেক্সচুয়াল গ্রামার থেকে তোমরা পাচ্ছ কি 5 মার্কস। ওকে, নেক্সট দেখো, নেক্সট তোমাদের ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশান অর আনসিন। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন আর আনসিন, এখান থেকে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 10 মার্কস। আচ্ছা, এবার এই 10 মার্কসের মধ্যে অর্থাৎ তাহলে 10 মানে 10টা কোশ্চেন থাকছে। এবার 10টা কোশ্চেন কোথা থেকে হবে সেটা সম্পর্কে জানবো। দেখো স্টার মার্ক করে কি দেওয়া আছে, 5 কোশ্চেন্স বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস। গ্রামার আর ভোকাবুলারি থেকে তোমাদের 5টা কোশ্চেন থাকছে, তাহলে তোমরা সেখান থেকে পেয়ে যাচ্ছ 5 মার্কস। ওকে, নেক্সট দেখো 5 কোশ্চেন্স বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট, সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 5 মার্কস। অর্থাৎ তুমি ওই আনসিন প্যাসেজটা কতটা ভালো বুঝতে পেরেছো সেখান থেকে কিন্তু তোমাদের 5 মার্কস থাকছে, ঠিক আছে। ওখান থেকে 5টা কোশ্চেন থাকবে, ওটা যদি তুমি খুব ভালোভাবে অ্যাটেম্প্ট করতে পারো কারেক্টলি তাহলে ওখান থেকে তুমি 5 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই হলো তোমাদের ক্লাস 12-এর
সেমিস্টার 3 সিলেবাস। এবার আসছি যে কিভাবে তোমরা খুব ইজিলি এক্সামে ভালো স্কোর করতে পারবে। দেখো, প্রোজ সেকশনটা হয়তো ভার্স সেকশন থেকে পড়তে অনেকটা বড় মনে হবে, কিন্তু ভার্স খুবই ডিফিকাল্ট যদি তুমি প্রোজের সঙ্গে কম্পেয়ার করো। ভার্সের মধ্যে তোমাকে কি পড়তে হবে, যিনি যে রাইটার আছেন আর পোয়েট, ওনার সম্পর্কে অর্থাৎ ওনার জীবনী এবং পোয়েমটা কোথা থেকে নেওয়া হয়েছে, পাবলিকেশন ডেট, ওগুলো পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে রাইমিং স্কিম পড়তে হবে, তার মেট্রিক্যাল স্ট্রাকচার পড়তে হবে, ঠিক আছে, তার রেটোরিক্যাল ডিভাইসেস পড়তে হবে, ওগুলো খুব ভালোভাবে পড়তে হবে। আর ড্রামা আসছে, ড্রামা থেকে তোমাদের কোনটা কার স্পিচ, ওগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর প্রোজ থেকেও অথার সম্পর্কে জানবে, তার পাশাপাশি কার কোনটা স্পিচ, এমনকি সবগুলো ইউনিট থেকে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং খুব ভালোভাবে জানতে হবে। তার পাশাপাশি সিনোনিম, অ্যান্টোনিম সবই তোমাদের খুবই ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। আর প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি খুব ভালোভাবে জানো, তার মিনিংটা বোঝো, তাহলে কিন্তু তুমি ইজিলি এক্সামে যাই কোশ্চেন আসুক না কেন, তুমি কিন্তু খুবই কারেক্টলি ওটা আনসার দিতে পারবে। ওকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি চেষ্টা করব আমার এই শিক্ষাটা যাতে তোমাদের কোনো উপকারে লাগে, খুবই চেষ্টা করব। আর আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।